যার প্রতি আমল করা যাবে না। আরেকটি হাদিস আনাস থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোককে বলেছেন, এ যা আওয়া এলা ফেরাসি, যখন সে তার বিছানে শুইতে যাবে, আয়াকরা আখেরা সূরাতুল হাসর, সেজন্য সূরা হাসরের শেষ আয়াতগুলি পড়ে। অকালা, তারপর আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ইন মুত্তা শাহিদান, তুমি যদি এখন মারা যাও তাহলে শহীদ হয়ে মারা যাওয়া। মানুষ কি এমনিতেই ফজরের পরে পড়ছে? তাদেরকে কেউ বলেছে যে ফজরের সালাতের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত পড়েন, মরে গেলে শহীদ হয়ে যাবেন, সে আশায় পড়ছে। হাদিস জাল, এর প্রতি আমল করা যাবে না। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াদা বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সালাসা মাররাতিন, কেউ যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার বলে, তারপরে সূরা হাসরের শেষ আয়াতটি পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা পাঠাবেন, যে ফেরেশতারা জিন শয়তানকে এবং মানুষ শয়তানকে তাড়াবে। ইনকানা লাইলান হাত্তা ইসবেহা, ও যদি সন্ধ্যায় পড়ে থাকে তাহলে সকাল পর্যন্ত এই 70,000 ফেরেশতা মানুষ শয়তান জিন শয়তানকে তাড়াতে থাকবে। ওয়াইনকানা নাহরান, আর যদি দিনে পড়ে থাকে তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা জিন ইনসান শয়তান যারা তাদেরকে তাড়াতে থাকবে। এই তো সেই সুবিধে, যেই সুবিধার কারণে মানুষ এইভাবে সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ে। মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কালা হিনা ইসবিহু আশারা মাররাতিন আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, মানুষ যদি 10 বার এইভাবে আউযু বিল্লাহ পড়ে, তারপরে সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ে, ওয়াক্কালাল্লাহু বিহি সাবিনা আলফা মালাক, তাহলে আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা নির্ধারণ করে দিবেন। ইসাল্লুনা আলাইহি হাত্তা ইমসিয়া, সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করবে। ওয়াইন মাতা দালিকাল ইয়ম মাতা শাহিদান, আর সেই দিন যদি সে মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে। ওমান কালাহা হিনা ইমসি, আর যে ব্যক্তি এটা সন্ধ্যার সময় পড়বে, কানাবে তিলকাল মানজেলা, সে এই মর্যাদার অধিকারী হবে। 70,000 ফেরেশতা তার জন্য ক্ষমা চাইবে, আর সেদিন মারা গেলে সে শহীদ হয়ে যাবে। এ হাদিস জাল। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে সূরা হাসরের শেষ 3 আয়াত এই মর্যাদা পাবো বলে না পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কখনো আপনারা এইভাবে আমল করবেন না, মর্মে কোনো সহিহ হাদিস নেই। বরং আমরা যেসব আয়াত সূরা পেশ করলাম সহিহ হাদিসের ভিত্তিতে, সেগুলির প্রতি আমল করার চেষ্টা করুন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।